এসআইআর ট্রাইব্যুনালে কত মামলা নিষ্পত্তি হয়েছে, বাদ যাওয়া কতজনের নাম নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট। এদিন শুনানিতে আদালত স্পষ্ট জানায়, এসআইআর এ নাম বাদ যাওয়া মানে নাগরিকত্ব খারিজ নয়, ফলে বাদ যাওয়া বাসিন্দাদের সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করা যায় না। পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতে। তৃণমূল ত্যাগী 20 এনসিপিআই সাংসদকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। 2 সপ্তাহ পর শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি। সুদীপ কাকুলি রচনা সহ 20 বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদের এই 20 জনের এগেন্সটে নোটিশ ইস্যু হয়েছে। এই তো সবে খেলা শুরু, আর বলতে হয়নি কিছু। আইনটা আমাদের ফেভারে এতটাই ইলিগাল কাজ এই যে 20 জন মিলে করেছে, আর যেটাকে এখন ফেলে রেখে দিয়েছে স্পিকার। এটা যে কত বড় অসাংবিধানিক এটা তো এখন সবাইকার কাছে পরিষ্কার। তাই জন্য আপনারা বলছিলেন কি বললেন, আপনি আর বলার দরকার হয়নি, নিজেরাই নোটিশ ইস্যু করে দিয়েছে। অনেকদিন পর একটা মামলায় মুখ খুলতে হলো না, এমনি নোটিশ ইস্যু করেছে। এই তো সবে 20, দেখো না এবার 20 জনের কি হয়। ওই ভূপেন সেট আছে একজন, আরেকজন ওই শকুনি মামা আছে পার্লামেন্টের। এরা পার্লামেন্টটাকে তো নষ্ট করে দিচ্ছে। একজন টাকার থলে নিয়ে ঘুরছে, আর একজন শকুনিগিরি করছে। ঝাড়খণ্ডের পর এবার বিহার, ছাত্র বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র পাটনা। পুলিশের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তি। সরকারি চাকরি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে পথে পড়ুয়ারা। রাজ্যের 70তম পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষার দাবিতে এদিন সকাল থেকে বিক্ষোভে সামিল হন তারা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ। চিনির দাম আকাশ ছোঁয়া, এরপরই বাজারে বাজারে টাস্ক ফোর্সের হানা। মুখ্যমন্ত্রীর নির্দেশে পরই বাঁকুড়া, হাওড়া, কদমতলা, হাতিবাগান সহ হানা দিল টাস্ক ফোর্স। চিনি, গুড় থেকে শুরু করে পেঁয়াজ ও অন্যান্য সামগ্রী ক্রমবর্ধমান দামে লাগাম পড়াতেই এই অভিযান। মধ্য হাওড়া কদমতলায় চিনির গোডাউনে হানা দেয় ইবি আধিকারিকেরা। রাজ্যে আবারও বাড়তে চলেছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের ভাতার অনুদান। এখন থেকে মাসে 2000 টাকা করে ভাতা পাবেন যোগ্যরা। তবে এখনই 2000 টাকা করে ভাতা মিলবে না, আগামী দিনে সব তথ্য যাচাই করে যোগ্য উপভোক্তাদেরই এই নতুন ভাতা দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। আগের সরকার, ভারত সরকারের 800, নিজেদের 200 দিয়ে 1000 টাকা বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা, আমার দিব্যাঙ্গ ভাতা দিত। আমি তাদের আপ টু ডেট করে দিয়েছি জুলাই পর্যন্ত, এবং আগস্ট মাস থেকে তারা 1500 টাকা করে পাবেন। আমাদের কমিটমেন্ট ছিল 2000 টাকা, সেটা আমরা করব। আগের সরকারের কাছে করা অ্যাপ্লিকেশনগুলো আমি নিইনি, আমার কাছে করা অ্যাপ্লিকেশনগুলো আমি নিচ্ছি। তাতে আপনার সরকার, আপনার পাশেতে প্রচুর অ্যাপ্লিকেশন আসছে। এখানে সব এখনও ব্যাক অফিস ঠিকঠাক হয়নি, স্কুটিনি, প্রচুর লাখ লাখ পিটিশন শর্টিং হচ্ছে। জনকল্যাণ শিবিরে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে নতুন বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি, এবং এটা 2000 পরে করেও দেব। সামনেই আসে রাখি বাম্পার। এই রাখি বাম্পার প্রথম পুরস্কার জানলে আপনি চোখ কপালে উঠে যাবে, 7 কোটি টাকা। এই টিকিট সম্বন্ধে সম্পূর্ণ জানতে আমরা চলে এসেছি হাইল্যান্ড পার্কে রাজু নস্কর লটারিতে। কথা বলে নেব কর্ণধার রাজু নস্করের সঙ্গে। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার। আচ্ছা, সামনেই কি বাম্পার আছে? সামনেই আছে ডিয়ার লটারির পাঞ্জাব স্টেটে রাখি বাম্পার আছে, যার দাম 500 টাকা। আচ্ছা, এর প্রথম পুরস্কার? প্রথম পুরস্কার আছে 7 কোটি টাকা। এই 7 কোটি টাকাটা আপনার সম্পূর্ণ সোল টিকিটের উপরেই খেলা হবে। আচ্ছা, যে সোল টিকিট যেটা হবে তার উপরেই খেলা হবে। এই যে 7 কোটি টাকার যে টিকিটটি যিনি বিক্রি করবেন, সেই সেলার এবং সাবস্ক্রাইব কত করে পাবে? সেলার পাবে 50 লাখ টাকা, সাবস্টকিস্ট পাবে 10 লাখ টাকা। আচ্ছা, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার? দ্বিতীয় পুরস্কার আছে 50 লাখ টাকা, তৃতীয় পুরস্কার 20 লাখ টাকা, আর চতুর্থ পুরস্কার 10 লাখ টাকা। এছাড়াও 1000 অবধি নানান পুরস্কার রয়েছে। আচ্ছা আচ্ছা, প্রথম পুরস্কারের যে খেলাটা হবে, সেই প্রথম পুরস্কারের যতক্ষণ না বিজেতার নাম ডিক্লেয়ার হচ্ছে ততক্ষণ কি খেলাটাই চলতেই থাকবে? হ্যাঁ, ততক্ষণ খেলাটা চলতে থাকবে যতক্ষণ না বিজেতার নাম ডিক্লেয়ার হচ্ছে। আচ্ছা, টিকিটের মূল্য? 500 টাকা। আচ্ছা, খেলা কবে হবে? খেলা হবে 29/8/2026, কটার সময়? সন্ধ্যে 6টায়। লাইভ ড্র হবে। আচ্ছা, এই টিকিটটি আমরা কোথা থেকে পাবো? সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই টিকিটটা বিক্রি হয়। যে কোনো ছোটখাটো দোকান, যে কোনো ফুটে ছোট টেবিলে আপনারা এই টিকিটটা পেয়ে যাবেন। এছাড়াও আমাদের কাছে অনলাইনে মাধ্যমে আপনারা টিকিটটা সংগ্রহ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনার দোকানের নাম? আমার দোকানের নাম হলো রাজু নস্কর লটারি। আচ্ছা, অনলাইনে যদি আপনার দোকানে কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফোন নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে হবে।
আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 6291483722, আর একটা নাম্বার হলো 6289598382। আচ্ছা, এই টিকিটটা সম্বন্ধে যদি বিস্তারিত দর্শকদের আপনি জানান। সবার কাছে অনুরোধ, দর্শকদের কাছে টিকিট কাটুন, ভালো প্রাইস দিচ্ছে কোম্পানি এখন, সবাই কাটছে কম বেশি। যারা মানে গরিব ঘর থেকে আসছে বা কিছু, তারাও একবার করে আপনার ভাগ্য পরীক্ষা করতেই পারেন। কেননা এখন হালে করে আমরা দেখলাম যে আমরা কোনোদিন ভাবতেই পারিনি যে 3 কোটি টাকা আমাদের প্রাইস হবে, আমার সেলার পাবে বা সেলারের থেকে যে কেটেছে সে পাবে। সেই সেটাতে খুব খুশি হয়েছি। আচ্ছা, এই রাখি বাম্পার সম্বন্ধে যদি কারোর কোনো জানার প্রশ্ন থাকে, হুম, সে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে? ওই ফোনের মাধ্যমে কথা বলেই জানতে পারবেন। যে কোনো দোকানে, এদের জানার কিছু নেই, যে কোনো দোকানদারের কাছে যে কোনো ভাবে জিজ্ঞাসা করলে হেল্প করে দেবে এটা। আচ্ছা, খেলাটা যে লাইভ ড্র হবে, এতে দর্শকরা কিভাবে লাইভ ড্রটা দেখতে পাবে? খেলাটা সন্ধ্যে 6টার সময় লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে লাইভ ড্র হবে। এছাড়াও পরের দিন সকালে লটারি সংবাদ পেপারে এটা ফল প্রকাশিত হবে, তো জানতে পারবে। অনেক অনেক ধন্যবাদ। লটারি দুনিয়ার নিত্য নতুন খবর দেখার জন্য অবশ্যই চোখ রাখুন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে। আর অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।